নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। হাত বদল করতে যাওয়ার আগে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ গ্রেপ্তার দুজন। নকশালবাড়ির রথখোলা রেলগেট এলাকায় এক মহিলা ও পুরুষকে আটক করে তল্লাশি চালিয়ে 490 গ্রাম ব্রাউন সুগার সহ উদ্ধার করল নকশালবাড়ি থানার পুলিশ। ধৃতরা হলো আরিমা খাতুন, বয়স আনুমানিক 38 বছর, ও মোহাম্মদ মাজরুল, বয়স 40 বছর। দুজনেই মালদার কালিয়াচকের গুলাবগঞ্জের বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, মালদা থেকে ট্রেনে উঠে নকশালবাড়ি রেল স্টেশন থেকে নেমে খড়িবাড়িতে মাদক দিতে যাচ্ছিল ধৃতরা। পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, রথখোলা রেল গেছে সন্দেহজনক দুজনকে আটক করে তল্লাশি চালিয়ে ওই মাদক উদ্ধার করা হয়। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে এই ঘটনার আরও কারা জড়িত এবং কার কাছে এই মাদক দিতে যাচ্ছিল ধৃতরা তার তদন্তে নামবে নকশালবাড়ি থানার পুলিশ। নকশালবাড়ি মাদক মুক্ত রাখতে সকলকেই এগিয়ে আসার আহ্বান দেন নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ। আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায়। এই ক্যামেরার কাছে নিয়ে আসো। এটা কি আছে? 3 প্যাকেট হলো। ওয়েটটা পরে করে নিচ্ছি স্যার। হ্যাঁ, একে ঘোড়া, মুখটা ঘোড়া। এটা কি আছে? হ্যাঁ, এটা কি আছে? এর কাছে এটা কি আছে? ব্রাউন সুগার। জোরে বলো। ব্রাউন সুগার। চলো দেখুন, আমরা নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত থেকে সমস্ত পঞ্চায়েত এবং প্রধান আমরা যারা আছি, আমরা সবাই থানায় আমরা গেছিলাম। থানায় প্রশাসনকে আমরা জানিয়েছিলাম যে নকশালবাড়িতে যেভাবে ব্রাউন সুগারে যুব সমাজ, শিক্ষিত সমাজরা যেভাবে আক্রান্ত, এই নেশাকে যেভাবে করে হোক বন্ধ করতে হবে। একটু দেরিতে হলেও সাকসেস নকশালবাড়ি পুলিশ। আমরা ওনার নকশালবাড়ি থানার আধিকারিককে ধন্যবাদ জানাই। নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেছে যে নকশালবাড়ি যেভাবে ব্রাউন সুগারে বাড়ান্ত, এটা যে করে বন্ধ করতে হবে। তার কথাও আমরা দেখে আমরা এই এখন ঘড়ির কাটা প্রায় রাত্র 12টা বাজতে চলছে। এই 12টা আমরা রাত্রেবেলা আছি। আমরা সবাই মিলে নকশালবাড়ি ব্রাউন সুগারকে নির্মূল করতে যা যা পদক্ষেপ গ্রহণ করে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত নকশালবাড়ি জনগণের স্বার্থে এই পদক্ষেপ যেভাবে গ্রহণ করবে। কতটা পাওয়া গেছে, কি ব্যাপার? 478 গ্রামের মতো পাওয়া গেছে ব্রাউন সুগার। কারা এরা? এরা মালদা থেকে এসেছে। কি মনে হচ্ছে, এরাই কি বাইরে থেকে এসে এই যুব সমাজকে বা সমাজকে খারাপ করার চেষ্টা করছে? 100%। এসব যারা পাচারকারী আছে এরাই নকশালবাড়িতে এসে বিভিন্ন জায়গায় কাউন্টারের মাধ্যমে এরাই বিক্রি করে। এদের দ্বারাই নকশালবাড়ির যুব সমাজ আজকে আক্রান্ত। যারা দেখছে, লাইভ দেখছে, আর যুব সমাজকে কি বলবেন? যুব সমাজকে বলবো যেই নেশা থেকে মুক্ত হতে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের দ্বারা যদি কোনো ওদের সহযোগিতা প্রয়োজন হয়, আমরা অবশ্যই তাকে সহযোগিতা পরিবারকে করব। এবং এই মারণ যে নেশা, এই নেশাকে যুব সমাজকে আমরা হাত জোর করে বলবো যে এই নেশা যে কোনো ছাড়তে হবে। আগামী দিনে নকশালবাড়িকে নতুন পথের দিশা যুব সমাজরাই দেখায়, সেক্ষেত্রে যুব সমাজ যে কোনো সাহায্য চাবে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত করবে। এই যে মাদকের কারবার, এটাকে আটকাতে যুব সমাজকে তো অবশ্যই এগিয়ে আসতে হবে। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? আমরা এই বিষয়তে আমরা যুব সমাজের কাছে বার্তা এবং আমরা আরও প্রয়োজনে ক্যাম্প করব নকশালবাড়িতে। যুব সমাজকে নিয়ে তাদের বুঝাবো, জায়গায় জায়গায় আমরা ভালো অ্যালার্ট করব যে এই নেশাকে যে করে হোক বর্জন করতেই। ঠিক আছে।